साइड में ले लो। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার ভালোবাসায় মোটামুটি আমিও ভালোই আছি। তবে এখানে এখন ভীষণই ঠান্ডা পড়ে গেছে পাহাড়ে। রাতের দিকে তো প্রায় 5 ডিগ্রি 6 ডিগ্রি টেম্পারেচার নেমে যাচ্ছে। তো এটা হচ্ছে স্যাটারডের ভিডিও। ওদিনকে আর কি বরকে বললাম যে চলো একটু কেনাকাটা করব, কারণ আমার গরমের পোশাক তেমন আনা হয়েছিল না। তো ওর আবার ম্যাজিস্ট্রেট ডিউটি ছিল ওদিনকে। তো ওই রাস্তায় যাওয়ার পথে করে নিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম একটু কেনাকাটা করব বলে। তো কোথায় যাচ্ছি টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো। তবে এই জায়গাটার সাথে অনেকেই কিন্তু পরিচিত নয়। এই জায়গাটার সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। এটা নর্থ বেঙ্গলে শপিং করার জন্যে এটা খুবই একটা ভালো জায়গা, যেখানে কিনা অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এবার দেখো, মার্কেটিং তো করতেই হয়, তাই না? সেটা তোমরা দার্জিলিংয়েও যখন কেনাকাটা করো মহাকাল মার্কেট থেকে, তখনও মার্কেটিং করতে হয়। তারপরে শিলিগুড়িতে হংকং মার্কেট আছে, সেখানেও করতে হয়। তবে এই জায়গাটার নামটা কিন্তু অনেকেই জানো না। যেহেতু আমি এখানে বসবাস করা, বলে না যারা এখানে স্থানীয় বাসিন্দা যেটা বলে, তো কাইন্ড অফ ওরকমই। যেহেতু ওখানে সবসময় থাকি, খাই দাই সব কিছুই, কারণ এখানে আমাদের যেহেতু ট্রান্সফার, আমাদের বলতে আমার হাজব্যান্ডের, তো সেই সূত্রে এখানকার এখন কাইন্ড অফ বাসিন্দাই বলতে পারো। তো এখানে যারা লোকাল আর কি মানুষজন, তো তাদের মুখেই শুনেছি এই মার্কেটটার কথা, সোনাদা মার্কেটের কথা। শুনে তারপরে আর কি এই মার্কেটে আমার এটা সেকেন্ড টাইম ভিজিট করতে আসা। সেকেন্ড টাইমই এই জায়গাটাতে আমি ভিজিট করতে এসেছি। কথা বলতে বলতে তোমাদের কাছে সবটাই শেয়ার করব। এটা কিন্তু একটা ক্যাফে মতো, সবটা ডিটেলসই আমি বলবো। এই ক্যাফেটার থেকে আমরা একটু মোমো খেয়েছিলাম, যেহেতু বেশ সকাল সকালে বেরিয়ে গেছিলাম, আর মোমোটা ভালো ছিল। আর এখানকার মোমোটা না আমার বেশ ভালো লাগে পাহাড়ে, তবে এই দোকানের মোমোটা বেশ ভালো ছিল। ভেতরে ভেতরে যে চিকেনের যে পুরটা, সেটাও বেশ ভালোভাবে করে ঝাল ঝাল টমেটো সস দিয়ে স্যুপও দিয়েছিল সাথে, খেয়েছিলাম এখানে সোনাদা মার্কেটে। এটা হচ্ছে মহাকাল সুইটস বলে, আর এই দোকানটা থেকে খেয়েছিলাম হচ্ছে সিঙ্গারা। এত টেস্টি জাস্ট আমার দারুণ লেগেছে মুখে, লেগে রয়েছে এরকম। এর অপোজিটেই হচ্ছে মোমোর দোকানটা। তো তোমরা সোনাদা মার্কেটে আসলে এই দোকানটা থেকে খেতে পারো। তো এসেই প্রথমে আগে একটুখানি পেটটাকে শান্ত করে নিয়েছি, কারণ পেট শান্ত থাকলে দেখবে সব কিছু শান্ত থাকে। পেটে যদি খিদে থাকে, পেটে খিদে নিয়ে না তো শপিং করতে ভালো লাগে, না কোনো কাজ করতে ভালো লাগে। আমার তো ভাই এরকম ব্যাপার। তোমাদের কার কার আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানিও। এবার ঢুকবো হচ্ছে শপিং করতে। তো এখানে ব্ল্যাঙ্কেটও রয়েছে, এখান থেকে একটা ব্ল্যাঙ্কেটও আমরা নিই, ডবল বেডের ব্ল্যাঙ্কেট। এই যে কমল ক্লথ স্টোর বলে, এই দোকানটা থেকে আমরা বেশিরভাগ মার্কেটিং করেছি। তোমরা এই দোকানে অবশ্যই আসতে পারো। এসে আমার চ্যানেলের নামটা দেখাও যদি, কারণ দেখো অত তো মনে থাকে না, তো তোমাদের থেকে কিন্তু কম দামে নেবে, এটুকু আমি বলতে পারি। যেহেতু আমরা এখান থেকে প্রচুর কেনাকাটা করি, তো এখানে দেখো আমি লেডিস স্টকগুলো দেখাচ্ছিলাম। এখানে দেখো জ্যাকেট, এই যে লং জ্যাকেটগুলো, এগুলোর দাম বলেছিল 2500 টাকা করে। তো আমি কিন্তু অনেকটা কমে কিন্তু এখান থেকে পেয়েছি। আর এত ভালো, কি বলতো, যারা ঠান্ডা খুব ভালোবাসো, ভীষণ ঘুরতে ভালোবাসো, ঘোরার জায়গাতে যাও তোমরা, 0 ডিগ্রিতে, এই 0 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারের জন্য ওই কোটগুলো ভীষণই ভালো। আর এই একটা ড্রেস, এটাকে না সোলটিক না, বাট খুব সুন্দর কাপড়টা, এত সফট। এটা আমি নিয়েছি আমার মায়ের জন্যে। আর এই যে কাকা, ভীষণ ভালো ব্যবহার ওনার, খুব ভালো বিজনেসম্যান। তো যাই হোক,
তো এখানে কোট থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে শল থেকে এভরিথিং প্রচুর প্রচুর জিনিস পাওয়া যায়। দেখো কত ভ্যারাইটি পাবে। আর কি বলো তো, মানে দার্জিলিংয়ের থেকে আমি দেখেছি এখানে কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইসে। কারণ এর আগে আমি দার্জিলিংয়েও ছিলাম, তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানেই। তো সেখানেও কিন্তু আমি মানে কেনাকাটা কম বেশি মানে করিনি, বাট দেখতাম যেহেতু মানে পাশেই যেহেতু আমি থাকতাম, ওখানে যে চৌরাস্তা মোড়ে যেখানে আর কি সমস্ত জিনিসপত্র দোকানপাট আছে তার পাশে আমি যেহেতু থাকতাম, সেহেতু গেলে পরেই আমি দেখতাম ঘুরে ঠেরে দোকানপত্র হয় না, দেখবে সবসময় যে কিনতেই হবে এমন তো না। আর অত তো মানে আম্বানি নই যে অত অনেক টাকা আছে রোজ রোজ কেনাকাটা করব। তো সেহেতু দাম সম্পর্কে একটা মোটামুটি আন্দাজ হয়ে গেছে। তো সেই হিসাবে আর কি বলতে গেলে এই সোনাদা মার্কেটে কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইস আছে। ঠিক আছে, তো স্পেশালি তোমাদেরকে এই দোকানটা আমি দেখিয়ে দিলাম। তোমরা এই দোকানে আসলে পরে আমার নাম করে যদি বলো, অবশ্যই কিন্তু নাম বলে চ্যানেলের নাম দেখিয়ে যদি করো তাহলে অবশ্যই কিন্তু কম হবে। তো যাই হোক, প্রিয়াঙ্কাস ব্লগ এটা বলতে হবে। এবার বলি তোমরা সোনাদাতে কিভাবে আসবে। তোমরা যারা দার্জিলিং যাবে, তো কার্শিয়াং থেকে কিন্তু এনজিপিতে নেমে তোমরা যখন দার্জিলিংয়ে যাবে, দার্জিলিং যাওয়ার পথে মানে কার্শিয়াং আর দার্জিলিংয়ের মাঝামাঝিতে কিন্তু সোনাদাটা পড়ে। ঠিক আছে, কার্শিয়াং থেকে আমরা যেখানে থাকি সেখান থেকে গাড়িতে 30 মিনিট, খুব বেশি হলে 40 মিনিট। তো তোমরা যদি ড্রাইভারকে বলো অবশ্যই তোমাদেরকে এই মার্কেটটা তোমাদেরকে তারা ঘুরিয়ে দেখাতে পারে। এটা হচ্ছে একদম শপিং করার জন্য তো ভীষণ একটা ভালো একটা জায়গা। আর এখান থেকে মানে সোনাদা থেকে কিন্তু দার্জিলিং যেতে তোমার কতক্ষণ 1.5 ঘন্টা মতো এরকম লাগবে। যাওয়ার পথে বাতাসিয়াও পেয়ে যাবে। তো এই যে মানে দার্জিলিং যাওয়ার পথে কিন্তু তোমরা সোনাদা মার্কেটটা পেয়ে যাবে। তো তোমরা যারা যেইভাবে গাড়িতে আসবে, ট্রাভেল এজেন্সির দ্বারা হোক বা এনজিপিতে নেমে গাড়ি ভাড়া করে হোক, তোমরা সোনাদা মার্কেটের নাম বললেই তোমাদেরকে কিন্তু এখানে নিয়ে আসবে। আর এখানে কিন্তু দেখো টয় ট্রেনের লাইনও রয়েছে। তো টয় ট্রেনে যেহেতু আমি আসিনি সেহেতু এই ব্যাপারটা আমি অতটা বলতে পারবো না, তো হয়তো আসা যায়। এবার বলি তোমরা কোন সময়টা আসবে। তবে আসার জন্য যদি বলো 11টার মধ্যে যদি তোমরা ভিজিট করো, মানে চলে আসো, ভিজিট করো বলতে চলে আসো, তাহলে কিন্তু তোমরা মোটামুটি সমস্ত দোকানই খোলা পেয়ে যাবে। এই যে দেখো এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এবার যাচ্ছি আমরা একটুখানি খেতে। আমি তো মোমো খেয়ে নিয়েছিলাম, আমার খুব একটা আর খিদে ছিল না। তবুও বর বলল যে ওই যে যে আর কি আমাদের ড্রাইভার ছিল, ওকে একটু খাওয়াতে হবে, ও খাবে, আর চলো তাহলে আমরা একটু মোমো খেয়ে নিই। যদি বা এখানের মোমোটা না আমার খুব একটা ভালো লাগেনি প্রথম দোকানের। পরে মোমো টোমো খেয়ে আবার বেরিয়ে পড়ি একটু আবার কিছু দেখবো বলে। তো অনেকটা সময় হয়ে গেছিলো। কি বলো তো, জিনিসপত্র দেখে পছন্দ করে কিনতে কিনতে না অনেকটাই টাইম লাগে। আর আমি যে দোকানটার কথা বললাম ওই দোকান থেকে বেশিরভাগ জিনিস আমাদের নেওয়া হয়ে গেছিলো। এই যে এটা একটা মদের দোকানও রয়েছে এখানে, ঠান্ডা জায়গায় অনেকেই খেতে পছন্দ করে। দেখো সবার রুচিবোধ তো সমান হয় না। আমি ভালোবাসি না বা আমি পছন্দ করি না বলে যে সবাই পছন্দ করবে না, এটা কখনোই না। এই যে এটাও একটা দোকান আছে, তবে এই দোকানটায় আমি ভিজিট করিনি। তোমরা কিন্তু চাইলে এই দোকানটাতেও ভিজিট করতে পারো। তো এখানে দেখো অনেক ছোট ছোট মুদিখানার দোকান থেকে মানে সমস্ত কিছু আছে, সমস্ত কিছু, ফুলের দোকান থেকে শুরু করে খাবারের দোকান থেকে শুরু করে সোনার দোকান থেকে শুরু করে A to Z সমস্ত কিছু এই মার্কেটটাতে, একটা মার্কেটে কিন্তু পেয়ে যাবে। তারপরে কাচের জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর অনেক কিছু ভ্যারাইটি আছে। তো তোমরা সকাল 10:30 থেকে 11টার মধ্যে যদি চলে আসো, মোটামুটি 4:30 পর্যন্ত 5টা পর্যন্ত মোটামুটি পাবে। ঠিক আছে, কারণ দেখো এখানে না আমি দেখেছি যদি সকাল সকালে এবার দোকানটা খোলে আর রাতের দিকটা বেশ অনেকটাই যেহেতু ঠান্ডা পড়ে, এখানে কিন্তু রাতের দিকে খুব একটা মার্কেটের দোকানগুলো খোলা থাকে না। এখানে 9:30 10টার মধ্যে সমস্ত দোকানপাট সব খুলে যায়। আর বিকালে মোটামুটি 4:30 5টার মধ্যে থেকে এরা বন্ধ করতে শুরু করে দেয়। তো আমাদের তো কেনাকাটা কমপ্লিট, সাথে ছিল আরও একটা দাদা গেছিলো আমাদের সাথে, সেও কেনাকাটা করছিল। আর এখানে দেখো সোনার দোকানও রয়েছে।
আর মানে পথে যেতে আসতে দেখো ওই কী বলে মানে মাফলার থেকে শুরু করে খাবারেরও প্রচুর দোকান পাবে, যেখানে অনেক নেপালি ফুডগুলো আছে, যেহেতু মানে যেই ফুডগুলো ওদের মানে ওরা বানায় আর কি, সেই সমস্ত খাবার। আর এই যে এখানে দেখো শীতের ড্রেসগুলো আমার তো মানে খুব ভালো লেগেছে। আর দার্জিলিংয়ের ওদিকে মানে কী হতো, আমার বললাম না যেটা ওখানে চৌরাস্তাতে যে আশেপাশের দোকানগুলো, ওগুলো ভালো, মানে ভালো না কখনোই বলবো না, তবে দামটা বড্ড বেশি। তো সেই তুলনায় এখানে আমার খুবই ভালো লেগেছে, সস্তা মনে হয়েছে। আর এটা কিন্তু একদম যারা এখানকার লোকাল বাসিন্দা তাদের কাছ থেকেই কিন্তু শোনা, তাদের মুখের রিভিউ নেওয়া, রিভিউই বলতে পারো এক কথায় বলতে গেলে, যে এখানে কিন্তু সস্তায় পাওয়া যায়। আচ্ছা দেখো, এই সোয়েটারটা আমি আমার মায়ের জন্য নিয়েছি। খুব মিষ্টি কালারটা, জানি না ক্যামেরার ওপার থেকে তোমাদেরকে কেমন দেখাচ্ছে। লং সোয়েটার মতো, কোট মতো, ভীষণ ভালো আর খুব গরমও হয়। আমি এটা সাথে সাথেই পরে নিয়েছি, কারণ আমি যে জ্যাকেটটা নিয়েছি ওটা একদম স্নোফল টোনোফল হলে তখনই পরতে ভালো লাগবে। তো তার জন্য ওটা আর পরিনি। ওটা যেদিন নেক্সট দিনকে দার্জিলিং ঘুরতে যাব সেদিন পরে যাব, তখন তোমাদেরকে ক্যামেরায় মানে তখন তোমরা দেখিয়ে নিও। আর দেখো পাহাড়ি রাস্তা হয়ে যেতে কী ভালো লাগে, তাই না বলো? যখন রোদটা ওঠে জানো তো, তখন না দেখতে খুব ভালো লাগে। আর কিছু কিছু দিন এমনও যায় একটু রোদ ওঠে না, প্রায় টানা 4-5 দিন, তখন খুব ভালো মানে খারাপ লাগে।